মসজিদে জুম্মা পড়তে যাই না। কার আমি কোনো ইমামের পিছনে নামাজ পড়ি না। আমি দেখেছি সব ভুয়া ভণ্ড বদমাইশ মাগিবাজ মিথ্যুক ধোকাবাজ। টাকা দিলে তাদেরকে কিনা যায়, বুঝো না, হাদিস দেয়। আমি নিজে নিজে জিকির করি, নিজে নিজে নামাজ পড়ি, নিজে নিজে গাছের নিচে যাইয়া আমি ধ্যান করি। একটা বড় গাছ আছে 500 বছরের চেয়ে বয়স্ক এখানে, এবং ওই একটা বাগান আছে, সেখানে 300 প্রকারের গোলাপ ফুল আছে। পরশু এবং কালকে আমি ওখানে বেশিক্ষণ সময় কাটাইছি, যার জন্য আমার অ্যালার্জি হয়ে গেছে। দেখো, চোখে চোখে পানি আসে, গলায় ব্যথা, কাশি, মাথা ব্যথা। আমার ওই ইংল্যান্ডে কথা হচ্ছিল আমার এক ছোট বোনের সাথে, কথা বলতে বলতে মানে আমার বিরক্ত লাগছে। পরে ওকে বলছি, ভাইয়া আমি এখন অসুস্থ, আমি কথা বলতে পারবো। ও বলছে, ভাইয়া আপনি হাসপাতালে যান, ডাক্তারের কাছে যান। আমি বলছি, আমাকে যেতে হয় না, আমার ডাক্তারকে কল করলে আমার ডাক্তার নিজেই আসে। আর এত কোনো অসুখ হয় নাই যে ডাক্তারের কাছে যেতে হবে। আমি এখানে আমার নিজেই আমি ডাক্তার। ওকে, হাঁচু দিলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে? একটু মাথা ব্যথা করলে নো। আমার দাদি শিখাইছে, দাদা শিখাইছে, আমার মা শিখাইছে, নানি শিখাইছে, মুরব্বীদের কাছে শিখেছি কি কি করতে হবে। এখানে ডাক্তাররা বলে দিয়েছে এমন কিছু হইলে তুমি ক্রয়তারটেই, জার্মান ভাষায় বলে একটা ধরনের চা আছে, ওটা খেলে হয়। কিন্তু আমি ওটা বেশি পছন্দ করি না, আমি খাই কাপুচিনো। আমি দোকানে গেছিলাম কচুরাক, আমি তো ভুলে গেছি। আমার বললাম না, বাজার করতে যাই কত কিছু কিনতে, আমার মনে হয় আমার 5-6টা আইটেম ভুলেই গেছি, কারণ আমি একা একা থাকি তো। এখন আবার অসুবিধা নেই, আমার ম্যানেজারকে ডাকবো, কল করলে এনে দেবে সব। শামীম খান কি লেখছে, মাদার চোদ, তুই বাহিরে থাকস কেন, বাংলাদেশে আস। মাদার চোদ, তোর বউয়ের খবর নে, তোর বউ কয়জনের সাথে দেখ। ভেরি গুড, কুন্ডার, কি সুন্দর। ফজলুল করিম আলমগীর, ওয়েলকাম। এই শামীম, এটা কিছুক্ষণ আগে আমি ইয়ে করছি, অ্যাড করছি, মানে পালটক এখানে ঢুকেই, সরি আমি পালটক বলি, পালটক অন্য ভয়েস সেটিং। ভাষা দেখেন তারা, কি সুন্দর ভাষা তাদের, ইসলাম কি সুন্দর শিখাইছে তাদের ধর্ম তাদের। হ্যাঁ, এগুলো আমার জন্য ভালো, এগুলো সব রেকর্ড হচ্ছে এবং সাথে সাথে সেগুলো অটোমেটিক সিস্টেম করে দেয়া আছে। ওগুলো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির কাছে কপি যাচ্ছে। কি মজা, তাই না? ঠিক আছে, মাদার চোদ, তোর কত টাকা হয়েছে? শামীম খান, ইয়াস, আমার টাকা লাগে না, আমার একটা টেলিফোনে পৃথিবী কাঁপে, বুঝোস নাই? দেখিস নাই কয় সেকেন্ডের ইয়ে দিছি আমি, ভিডিও দিছি কয় মিনিটের? হ্যাঁ, কয় মিনিটের ভিডিও দিছি, সারা পৃথিবী কাঁপাইয়া দিছি না? আমি কি কারো তোদের পিছে দৌড়াই? একটা ভিডিও দিয়ে দিছি, আর নেড়ি কুকুরের মতো সারা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমি আরো চাই, আরো জ্বালাবো তোদের, কত জ্বলতে পারিস, কত উপরে উঠতে পারিস, তারপর খেলা। হ্যাঁ, আবার আমার হাতেই, আবার এক হাতে আগুন জ্বালাই, আরেক হাতে স্প্রে করে দিই, একটা মানে দিয়ে দিই, ঠান্ডা হয়ে যায়। দিস ইজ মাই গেম, ওকে? সারা পৃথিবীর রাজনীতির, সমাজনীতির, অর্থনীতির রিমোট কন্ট্রোল আমার হাতে, বুঝছ নাই? ডোনাল্ড ট্রাম্পকে আমি 2বারের জন্য প্রেসিডেন্ট বানাইছি, বারাক ওবামাকে 2বারের জন্য প্রেসিডেন্ট বানাইছি, শেখ হাসিনাকে 3বার প্রধানমন্ত্রী বানাইছি। আর একবারের জন্য না, আর একবার না, আরো 2বারের জন্য বানাবো প্রয়োজন বোধ। 1941 সাল পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকবেন। তারপরও যদি তার শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, এখনো তো উনি এখনো যুবতী, দেখেছিস আমার হাসু আপা কি করে ধমক মারে তোদের, গাল টস টস করে, দেখছিস চেহারা কত সুন্দর। আপেল খায়, আপেল খায়, পাকা আপেল, পাকা কলা, কত কিছু খায়। হ্যাঁ, কি খায়? ঘি। চাঁদপুরের ইলিশ মাছ, পেটি ইলিশ, এই যে 1 তারিখে গেছিল, অনেক মাছ নিয়ে এসেছিলিস। শেখ হাসিনা ব্যায়াম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 না আরো বেশি, 5 থেকে 7 ওয়াক্ত, 6 ওয়াক্ত নামাজ পড়েন, উনি জিকির করেন, ধ্যান করেন। তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে মেরে ফেলেছো, তাই না? কারা মারছো তোমরা? শেখ হাসিনাকে মেরে ফেলবা? কমপক্ষে 50 থেকে 60 বার চেষ্টা করেছো। শেখ হাসিনাকে মারতে পারবে না, আমি তাকে দোয়া দিছি। এই যে আমি এখানে যেখানে থাকি, এখানে এসে তিনি আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন।
বুঝোস নাই আমি জিন্দা পীর ফকির দরবেশ